সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌ। একটি ইভেন্ট শেষে ফেরার পথে তাকে বহনকারী গাড়িতে দ্রুতগতির একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়, আর তখনই ঘটে দুর্ঘটনা। নিজের শারীরিক অবস্থার বিষয়ে মৌসুমী জানান, বড় ধরনের কোনো ঝুঁকিতে তিনি নেই, তবে মাথা, বুক, হাত ও পায়ে আঘাত পাওয়ায় ব্যথা অনুভব করছেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার ভয়াবহ অভিজ্ঞতাও তুলে ধরেছেন তিনি। 15 মাসের বেশি সময় যুক্তরাজ্যে ব্রেন ক্যান্সারের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন। দেশে ফেরার পরদিনই গুলশানের বাসায় তাকে দেখতে যান চিত্রনায়ক আলমগীর। প্রায় 2 ঘণ্টার সাক্ষাতে স্বাস্থ্য, পুরনো স্মৃতি এবং মানসিক সাহস জোগানোর নানা বিষয় নিয়ে কথা বলেন তারা। দীর্ঘ চিকিৎসার পরও কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি হয়নি। কিছুদিন দেশে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আবারও পরবর্তী ধাপের চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাওয়ার কথা রয়েছে তার। কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এবার তেলেগু চলচ্চিত্র মায়া লেডির মাধ্যমে দক্ষিণী সিনেমায় অভিষেক করতে যাচ্ছেন। প্রশংকর পরিচালিত রোমান্টিক সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন বাহুবলী খ্যাত অভিনেতা রাকেশ ভাড়ে। সম্প্রতি সিনেমাটির বিশেষ ঝলক শেয়ার করেছেন মধুমিতা। বর্তমানে তিনি ঢাকায় মোহাম্মদ ইকবাল পরিচালিত গুলশানের চামেলি সিনেমার শুটিংয়ে ব্যস্ত। বাংলাদেশের গায়ক গীতিকার জয় শাহরিয়ার এবার লন্ডনের মঞ্চে গান গাইবেন পশ্চিমবঙ্গের কিংবদন্তি শিল্পী নচিকেতা চক্রবর্তীর সঙ্গে। আগামী 23 আগস্ট লন্ডনের রয়্যাল রিজেন্সিতে আয়োজিত কনসার্টে একসঙ্গে পারফর্ম করবেন দুই শিল্পী। এর আগে ঢাকায় একাধিকবার একই মঞ্চে গান গেয়েছেন তারা। জয় শাহরিয়ার বলেন, লন্ডনে প্রথমবার একসঙ্গে গান গাওয়ার অভিজ্ঞতা নিয়ে তিনি ভীষণ উচ্ছ্বসিত। অন্যদিকে নচিকেতাও জয়কে নিজের স্নেহভাজন উল্লেখ করে বলেন, তাদের এই পরিবেশনা দর্শকদের মন ছুঁয়ে যাবে। আর এই ছিল আজকের টুকরো খবর। শোবিজ অঙ্গনের আরও সবশেষ আপডেট, তারকাদের নতুন খবর এবং বিনোদনের সব আয়োজন জানতে চোখ রাখুন আমাদের পর্দায়।